নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30। আজকে উঠতে দেরি হয়ে গেছে। এখন উঠেছি। কালকে আমাদের বাড়ির পাশে বার্থডেতে নিমন্ত্রণ ছিল। সেখানেই খাওয়া দাওয়া সব হয়েছে রাত্রিবেলা। রাত্রে বাড়ি এসেছি। তারপরে শুতে শুতে রাতে 2-3টে বেজে গেছে। এখন সকালবেলা উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে এখন সকালের টিফিন বানাবো। এই যে এখনো এর ঘুম ভাঙেনি, এ এখনো ঘুমাচ্ছে। এখন বাজে বেলা 10টা বাজে, এখনো ওঠার নাম নেই, যে এখনো ঘুমাচ্ছে। এটা মেয়ে। এই যে এরা এখানে দুই ভাই এই যে মোবাইলে ব্যস্ত আছে। কালকে দিদিও এসেছে, দিদিরও নিমন্ত্রণ ছিল। তো রাত্রি 9টার সময় দিদি এসেছে। এবার খাওয়া দাওয়া করে কালকে আমাদের বাড়িতেই ছিল। সকালবেলা চলে যাচ্ছিল দিদি। আমি বললাম সকালবেলা যাস না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাস। তা বললো ঠিক আছে, তাই এবার রোদের মধ্যে যাবি সকালবেলা, গিয়ে আবার রান্নাবান্না করবি, আর যা গরম পড়েছে সে বলার মতন না। তাই বললো ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে তোরাও বেরিয়ে যাস, তাহলে আমরাও বেরোবো। দিদি আলু কেটে দিয়েছে, এই তরকারিটা বসিয়ে দিয়েছি। আর দিদি বললো দিয়ে আমি ময়দাটাও মেখে দিচ্ছি, সকালে লুচি আর তরকারি করব। এই দিদি ময়দাটা মেখে দিচ্ছে। তো আজকে হচ্ছে আমরা আইপিএলের ম্যাচ দেখতে যাব, টিকিট কাটা হয়েছে। এই 4 তারিখে টিকিট কাটা হয়েছিল, আর 26 তারিখে ম্যাচ। তো দুদিন আগেই টিকিটটা এসছে। অনেক দিনের ইচ্ছা ছিল, যখন টিভিতে বসে বসে দেখতাম যে সবাই গ্যালারিতে বসে আছে, সত্যি খুব ভাবতাম যে যদি আমরা কোনদিন যেতে পারি। তো যাই হোক, এবার টিকিট কাটা হয়েছে। আগেরবার তো মানে বিশ্বকাপের সময় একটা ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেনে, সেবার টিকিটটা আর মানে পাইনি। অনলাইনে টিকিট মানে সাইটটা খুলতে খুলতে টিকিট হাউসফুল হয়ে গেছে। তো এইবার চেষ্টা করলো আইপিএলে, তো এবার টিকিট পাওয়া গেছে। এই যে লুচিগুলো ভাজছি। আজকে তো শুক্রবার, তো আজকে নিরামিষ। আজকে শুক্রবার আমাদের নিরামিষটা রান্না হয়। তো কালকে রাত্রেবেলায় এই 12টার সময় ধোকাটা এই করে রেখেছি, মানে এটা তো পাউডার মতন থাকে। রাত্রিবেলা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন রান্না করব, ধোকার তরকারি করব আর আমের চাটনি করব। আর কিছু রান্না করব না, এখন প্রচণ্ড গরম। আবার খাওয়া দাওয়া করে তারপর বেরোতে হবে। টিকিটটা দুদিন আগেই এসেছে। খুব চিন্তায় ছিলাম যে আসছে না আসছে না। আমরা যাব মোট 11 জন যাব। এবার 11 জনের কি একসাথে টিকিট কাটা হয়নি 11 জনের। প্রথমে যারা কেটেছে তারা 3জন কেটেছে, পরের জন 4জন, আমরা 4জন। তো আমাদের সিট মানে একই লাইনে নয়, আগে পিছে আছে। তো এই কালকে মানে 24 তারিখে সন্ধেবেলা টিকিটটা এসছে। খুব চিন্তায় ছিলাম, টিকিটটা আসছিল না, মেসেজটাও আসছিল না আমাদের। তো আমার মোবাইল থেকে টিকিট কাটা হয়েছে, আবার আমার মেয়ের মেল থেকে আবার একটা কী করেছে, ওই জন্য ওর মেলে মেসেজটা ও খেয়াল করতে পারিনি। তাই জন্য এই ধোকাগুলো কেটে নিয়েছি, এবার ভাজবো। ভেজে তারপরে আলু দিয়ে তরকারি করবো। যে শুক্রবার আজকে, ওই জন্য আজকে এটাই রান্না হবে, আর চাটনি, আর কিচ্ছু না। আর আমাদের তো চাটনি সবসময় হয়, কেননা চাটনি সবসময় থাকবেই। শীত গ্রীষ্ম বর্ষা চাটনি যখন যেটা থাকে তখন সেটা সেভাবে চাটনি। এখন গরমের দিনে এখন আমের চাটনি প্রত্যেক দিন হবেই। আর এই ধোকাগুলো ভেজে নিই। তো সত্যি কথা খুবই এক্সাইটেড, যে এত গরম পড়েছে, ভাবছি যে ওখানে গিয়ে কী করবো, এতক্ষণ ঘন্টা থাকা বা মানে খুব একটা টেনশান করছিলাম। মানে এই গরমে 43 ডিগ্রি আজকে গরম কলকাতায়। তো চিন্তা করছিলাম যে 4-5 ঘন্টা বসে থাকা গরমের মধ্যে, পাখা তো থাকবে না, অথচ মানে লোক তো সেরকম সিট, কিন্তু কী করবো, টেনশান হচ্ছিল। তো কিছু করার নেই, যেতে তো হবেই। আমাদের টিকিটগুলো পড়েছে হচ্ছে মানে 1150 টাকা করে পার হেড পড়েছে, মানে ডেলিভারি চার্জ নিয়ে আর জিএসটি নিয়ে। আর এটা কী হয়, আইপিএলটা কী হয়, সব দেশের প্লেয়াররা মানে একসাথে মিক্সড করা থাকে, এটাই হচ্ছে ব্যাপার। সব মানে ইন্ডিয়ান প্লেয়ার সবাইকে দেখা যাবে না, যেহেতু এটা আইপিএল। সব প্লেয়ার মিক্সড। যে এই পাশের গ্যাসটাতে আমের চাটনিটা বসিয়ে দিলাম, একটু নুন দিলাম আর একটু হলুদ দেবো, একটু সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনিটা বসাবো। একটু একটু ঝোল ঝোল করে করি আমি, একটু যেদিন ওরা ভাত দিয়ে খায়, তো আমার বর এটা ভাত দিয়ে খায়, একটু ঝোল ঝোল করি, খুব মাখা করি না। এবার জলটা দিয়ে এখানে হবে, ওইদিকে বড়াটা ভাজা হচ্ছে। তো এবার সেবারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি টিকিট। সেবার 2000 টাকা করে টিকিট ছিল, কিন্তু যে সাইট থেকে পাওয়া যাবে সেই সাইটটা 8টায় খোলার কথা, 8টায় খুলতে খুলতেই বলছে হাউসফুল। কারণ অনেকে কী করে টিকিট নিয়ে ব্লক করে, ওই জন্য কেউ টিকিট পাওয়া যায় না। সেবার পাওয়া যায় না। সেবার পেলে কী হতো, মানে সেটা বিশ্বকাপের একটা ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে, মানে ইন্ডিয়ার টোটাল প্লেয়ারদের দেখা যেত। আর এখন করে বিশেষ করে বেশিরভাগ প্লেয়ারদের আমি চিনি না, কারণ আগে খুব খেলা দেখতাম, যেবার সৌরভ ছিল, সচিন ছিল, সেবার খুব খেলা দেখতাম, চিনতাম। এখন তো নতুন নতুন প্লেয়ার প্রচুর উঠেছে। ধোনিকে চিনি আর বিরাটকে চিনি,
আর কয়েকজনকে চিনি, সবাইকে চিনি না, কিন্তু দেখি আবার যদি কোনোদিনও সম্ভব হয় যে পুরো ইন্ডিয়ার যে খেলাটা থাকবে, যে টিকিট পাওয়া যাওয়ার চেষ্টা করা যাবে। এখন এটা যখন পেয়েছি এটাতেই মোটামুটি সন্তুষ্ট হয়ে যায়। যার কটা বড়া ভেজে নেব, নিয়ে তারপরে আলু দিয়ে যদি চাটনিটা হয়ে গেছে এবার চিনিটা দিয়ে নামিয়ে দেবো। আমের চাটনিতে প্রচুর চিনি লাগে, প্রচুর। আর আমাদের একটু টক হলে কেউ খাবে না, একদম মিষ্টি মিষ্টি থাকবে তবেই খাবে। প্রচুর চিনি লাগে চাটনিতে, একটু টক হলে খাবেই না কেউ। দেখি চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তারপরে এখানে ভাতটা বসিয়ে দেবো। এই যে ভাতটা এখানে বসিয়ে দিলাম, হতে থাকুক। আর এদিকে বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ব্যাস এটা লাস্ট ফিনিশিং বড়ার। তো এরকম আমাদের বাড়ির থেকে ইডেন গার্ডেন এই ঘন্টা দেড়েক লাগে, দুটো ট্রেন পাল্টে যেতে হয়, অটো করে মধ্যমগ্রাম স্টেশন, আর তারপরে ওখান থেকে একটা ট্রেন করে দমদম, দমদম থেকে আবার মেট্রো এসপ্ল্যানেড, ওখান থেকে 15 মিনিট মতো লাগে হেঁটে। এই যে এবার এবার একটু জিরে ফোড়ন দিলাম, এবার আলুগুলো দিয়ে দেবো। তো আজকে তো প্রচুর ভিড় হবে, জানি না গরমের মধ্যে কী করবো, আমার তো একটু টেনশান হচ্ছে, এখন জানি না কী হবে। আলুগুলো একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মশলাগুলো সবই দিয়ে নিরামিষ যেহেতু পেঁয়াজ দেবো না, ওই জন্য পোস্ত, চালমগজ, আদা সব বেটে রেখেছি। এই যে সব মশলা এখানে, তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পোস্ত, চালমগজ, টমেটো সব একসাথে পেস্ট করে এই যে মধ্যে দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা ঘি দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এই গরমে আর কিছু ভালো লাগছে না, কিছু খেতেও যায়। রান্নাঘরে তো মানে রান্না করাটাই খুব মুশকিল, মানে ঘেমে চুমে একসার অবস্থা, ফ্যানেও তো কোনো কাজ হচ্ছে না, মানে এমনই অবস্থা, এতটাই গরম পড়ছে। তার মধ্যে কালকে তো রিচ খাবার খেয়েছি, নিমন্ত্রণ ছিল বার্থডেতে পাশের বাড়িতে, ওখানে রিচ খাবার খেয়েছিলাম। তো ওই জন্য আজকে একটু হালকা পাতলাই খাবো, কারণ আবার যাবো ওখানে। এখন আমাদের মোবাইলে মেসেজ এসছে যে ওখানে কোনো কিছু নিয়ে অ্যালাউ নেই, যেমন ব্যাগ, স্মার্ট ঘড়ি, জল, এগুলো কোনো কিছু নিয়ে অ্যালাউ নেই। আমার তো সেটাই আরও চিন্তা ভাবছে যে গরমের সময় যে এত এরকম করলে হয়, গরমে ঘাম হচ্ছে, মোবাইলগুলো কিসে করে নেব। আমার যেহেতু দুটো মোবাইল, তারপর একটু জল গরমের সময়, তাও ভাবলাম ঠিক আছে একটু ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে নামিয়ে দেবো, এই গরম মশলাটা দিলাম। কোনো কিছু অ্যালাউ মেলে পাঠিয়েছে, কোন কোন জিনিস নিয়ে অ্যালাউ আছে, কোন কোন জিনিস অ্যালাউ নেই। তো দেখলাম এরম অবস্থা, কোনো কিছু অ্যালাউ হবে। টিকিটগুলো বা কী করে নেবো, হাতে করে টিকিট নিয়ে যাওয়া যায়? তারপরে ভাবলাম ঠিক আছে জল নিয়ে যাবো। আমি তো 2 লিটারের বোতল জল ফ্রিজে রেখে দিয়েছি, যে যেতে যেতে খেতে লাগবে, আবার যাওয়ার সময় ওখান থেকে খেয়ে দিয়ে বোতলটা নিয়ে ফেলে দেবো। আর একটা প্লাস্টিকের মধ্যে টিকিটগুলো নিয়ে নিয়েছি। আমি একটা ছোটো ব্যাগ নিয়েছিলাম, তাও বলছি অ্যালাউ রেখে দিয়েছি। তারপর একটা ছোট্ট একটা পার্স নিয়েছি, আর মোবাইল আর টিকিটগুলো একটা প্লাস্টিকের মধ্যে নিয়েছি। ওখান থেকে এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবার। আমরা যাচ্ছি টোটাল 11 জন, সবই আমাদের পাড়ারই, একসাথে যাব আবার একসাথে আসবো, কিন্তু আমাদের টিকিটগুলো মানে আমাদের একটা লাইনে পড়েছে, তার পরের লাইনে ওদের টিকিট পড়েছে পরপর এরকম। এই যাচ্ছি, এখান থেকে অটোতে উঠবো, অটোতে উঠে মধ্যমগ্রাম, ওখান থেকে ট্রেন ধরবো। এই যে মধ্যমগ্রামে এসে গেছি, ওরা আগে গিয়ে টিকিট কাটছে, ওই যে আমার মেয়ে যাচ্ছে সাদা জামা কালো প্যান্ট পরে। এখান থেকে ট্রেনে উঠবো দমদম, দমদম থেকে আবার মেট্রো, তারপর মেট্রো থেকে এসপ্ল্যানেড নেমে ওখান থেকে 10-15 এই ট্রেন এসে গেছে। এবার ট্রেনে আমরা উঠবো, মোটামুটি ফাঁকা আছে, বেশি একটা ভিড় নেই যদিও। এখন তো এদিকে অফিসটা, কিন্তু ওইদিকে শিয়ালদা থেকে আসার পথে খুব ভিড় হয়। এই যে দমদমে নেমে পড়েছি, এই যে সাবওয়ে থেকে যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে, ওখানে টিকিট কাটবে, তারপরে ওখান থেকে ট্রেন। এই যে নিচের দিকে যাচ্ছে, বাপ রে লোক দেখুন টিকিট কাউন্টারে, মেট্রো ট্রেনের টিকিটের লাইন দেখুন, এইরকম লাইন কমসে কম 5-6টা লাইন হয়ে গেছে। বাপরে অনেক লোক এখানকার খাই, আমাদের সব লোক দাঁড়িয়ে আছে। সব ওই যে আমার মেয়ে, আমার ভাই, ওই যে আমার বর, এখানে সব দাঁড়িয়ে আছে। আর একটা ভাই ও টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে। লোকটা দেখুন, এত ভিড়, আর সেই গরম, মানে পুরো ঘেমে পুরো স্নান করে গেছি গরমে, কি বলবো, এতটাই গরম। এ টিকিট কাটছে, প্রচুর ভিড়, নাহলে মানে 100 জনের ভিড়ে লাইন দিয়েছে। প্রায় এখন প্রায় 5:30 মতন বাজে, 5:30 বেজে গেছে অলরেডি, এতটাই লাইন। এই যে মেট্রো ট্রেন, আমরা যখন টিকিট মানে সিঁড়ি দিয়ে উঠছি, লিফট মানে চলন্ত সিঁড়ি, তখন দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, মানে আর 2 মিনিট দেরি হলে ট্রেনটা ছেড়ে আবার একটু ওয়েট করতে হতো। তাই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে শান্তি, যেহেতু একটু ট্রেনটা এসি, একটু শান্তি পেলাম, স্বস্তি পেলাম। এবার এসপ্ল্যানেড নেমে ওখান থেকে একটু হাঁটতে হবে। এই যে নেমে পড়েছি, এবার খানিকটা হেঁটে তারপর পার হতে হবে। এপাশ থেকে ট্রেনটা যাচ্ছে, আর এপাশে দুটো লাইন, যদিও যাওয়া আসার।
এই সিঁড়ি দিয়ে উঠছি। এই যে মেয়ে, আমাদের পাশে বাড়ির একটা ছেলেও, আর ছেলে আর ছেলের বাবা আগে আগে। প্রচণ্ড ভিড় ওই দিনটা, এতটা ভিড়। আমাদের ট্রেনে করে তো খুব একটা যাতায়াত হয় না, বেশিরভাগ অটো ফটো করেই যাতায়াত হয়। আর এইদিকে আবার ওই যে ফিতে পাওয়া যাচ্ছে, মানে কলকাতার নাইট রাইডার্স সেই ফিতে কিনছে। যে যখন নেমেছি দেখছি এখানে দুনিয়ার ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, জার্সি বিক্রি হচ্ছে, এবং লোকে মুখে অনেক সব প্রিন্টিংও করছে, গালে অনেকে প্রিন্টিং করে সেটা করছে। এই যে নেমেছি প্ল্যানেট, এখান থেকে 10-15 মিনিট হাঁটতে হবে, জার্সি ভর্তি। আমাদের এরাও কিছু ছেলেরা জার্সি কিনেছে, কিন্তু সিটি তো আমার ছেলেকে আমি কিনতে দিইনি। এই যে এবার হাঁটে হেঁটে যাচ্ছি, পুরো ঘেমে পুরো স্নান। এবার আমার ছেলে তো আবার চেন্নাই সাপোর্টার, ও এখন বলছে আমাকে একটা চেন্নাইয়ের জার্সি কিনে দাও। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই সেদিকে প্রচণ্ড গরম, গরমে পুরো স্নান করে পুরো ভিজে গেছি কাহিল। এবার যাচ্ছি, প্রচণ্ড পুলিশ প্রোটেকশন আছে, যেহেতু মানে খেলা। আর এদিকে রুট, বাস রুট, মানে কলকাতা শহর তো সবসময় ব্যস্ত শহর, মানে সারাক্ষণই গাড়ি ঘোড়া চলছে, পুলিশ প্রোটেকশন আছে। কিছু কিছু সময় লোক পার করছে, আবার কিছু কিছু সময় গাড়ি ছাড়ছে, এইভাবে পার করছে। এবার এখানে দাঁড়িয়ে যে এখানে প্রচণ্ড টিকিটও ব্ল্যাক হচ্ছে, 2000 টাকা দামের টিকিট, মানে 1000 টিকিটটা 2000 টাকা দাম। এই যেমন মেয়ে এবার বলছে চলো এখান থেকে জল টল খেয়ে কিছু খাবার খেয়ে তারপরে ভেতরে যাবো, কারণ প্রায় 4 ঘন্টা, ভেতরে 11:30। এখানেও প্রচুর ফ্ল্যাগ জার্সি বিক্রি হচ্ছে। আমার ছেলের বায়না হচ্ছে ওরা এখন মানে চেন্নাই জার্সি কিনবে, তো এখন সেটা খোঁজা হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, এবার জলটা কিছু খাবার নিয়ে আসলো, খাবার খেয়ে জল টল খেয়ে বোতল টোতল সব ফেলে দিলাম। কী করবো, কিছু নিয়ে নিয়ে তো অ্যালাও নেই। এই যে এখান থেকে পার করছে, ও ফুটে যেতে হবে, গাড়ি পাস করছে খানিকটা করে, আবার খানিকটা করে লোক পার করছে, প্রচুর লোক, সব খেলা দেখতে যাওয়ার। আমি যদি কোনোদিন এটা এখানে আসিনি, এই ফার্স্ট, আমার খুব মানে এক্সাইটেড লাগছে। আমি শুধু গরমটাই ভয় পাচ্ছি। দেখ আমরা রাস্তা পার হয়ে গেছি, দাঁড়িয়ে আছি, এখানটা আবার খানিকটা আটকে দিয়েছে, গাড়ি পাস করছে। এই যে এখানে দাঁড়িয়ে আছি, লোকটা দেখুন, মানে এত লোক, মানে কি বলবো, এত লোক। মানুষ এই গরমেও মানুষ, মানে খেলা মানুষে এত প্রিয়। সব থেকে কথা হচ্ছে আমার ছেলে প্রচণ্ড খেলা পাগল, প্রচণ্ড খেলা পাগল, কী বলবো, ওর খেলা ছাড়া আর কিছু নেই, প্রচণ্ড খেলা। সব দাঁড়িয়ে আছি এখানে আমরা। এই যে আমার ছেলে জার্সি কিনেছে, হলুদ জার্সি, ধোনির নাম লেখা, এই যে কিনেছে। এখন একটা ফিতে লাগবে, ফিতেটা আর পাওয়া যায়নি। এই জামাটা 150 টাকা দাম, মানে যে যেরকম দাম চেয়ে পারছি। যে পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই যে এই যে এডেন গার্ডেনের গেট। এবার একটা সুবিধা কি, টিকিটের মধ্যে না মানে গেট নাম্বার আর টিকিট সিট নাম্বারটা লেখা আছে, এটা সুবিধা, কারণ প্রচুর গেট, 12টা না 16টা গেট মনে হচ্ছে। এই যে যাচ্ছি, সব লোক কিন্তু ওখানে খেলা দেখতে যাচ্ছে, সমস্ত লোক। আস্তে আস্তে করে পায়ে গুটি গুটি পায়ে করে এগোচ্ছি, ঘেমে তো পুরো স্নান হয়ে গেছি। আর এই যে মেয়ে মোবাইল, এই যে গিয়ে এই ভেতরে ঢুকে পড়েছি। এবার তখন দেখছি যে না, ব্যাগ অ্যালাও আছে, কিন্তু ব্যাগটা সার্চ করে ঢোকাচ্ছে। এই যে ভেতরে ঢুকে পড়েছি, ইডেন গার্ডেনের ভিতরে। ভেতরে কোনো কিছু নিয়ে অ্যালাও নেই, সব ভেতরে খাবার দাবার জল টল সব পাওয়া যাবে, কিন্তু পয়সা দিয়ে, সব পয়সা দিয়ে। কিন্তু বাইরের জিনিস কিছু নিয়ে অ্যালাও নেই, শুধু পার্স আর মোবাইল আর কি। তার দেখছি হ্যাঁ ব্যাগ অ্যালাও করছে, কিন্তু ব্যাগগুলো সার্চ করছে। এবার আমরা একটু টয়লেট থেকে গিয়ে এই যে সব খাবারের দোকান, সব এখানে সব আছে, সব খাবার দাবার, জল সব। এখানে জল কি ছোটো ছোটো পাউচ, মানে 150 গ্রাম মানে হবে জলের পাউচ, সব গরম ঠান্ডা না, তাই 10 টাকা করে। যে খাবার বাইরে 10 টাকা, সেখানে এখানে 50 টাকা। আমরা তো বাইরে থেকে প্যাটিস ম্যাটিস সব খেয়ে এসেছি। এই যে যখন আমি এখানে উঠলাম প্রথম সিঁড়ি দিয়ে, আমাদের দিল দোতলায়, আমাদের সিট নাম্বার এবং মানে মানে কয় তলা যেতে হবে, কয় নম্বর গেট দিয়ে সব লেখা ছিল বলে সুবিধা। তো এই যে উঠেছি, যখন প্রথম দেখলাম মাঠটা, সত্যি এত সুন্দর অনুভূতি, কি বলবো, এত ভালো লাগছে, এত লাইট ঝকঝক করছে, মানে খুব সুন্দর অনুভূতি। এই লোকগুলো দেখুন, একটা এবার আমাদের সিট খোঁজা হয়ে গেছে, সিট পাওয়া হয়ে গেছে। এবার আমাদের যারা আড়াল খোঁজে, আমাদের লাইনটার পরের লাইনটায় আমাদের 4 জন, তার পরের লাইনটায় 3 জন, মোট আমরা 11 জন গেছি। এই যে এবার সব প্লেয়াররা প্র্যাকটিস করছে, মানে এত সুন্দর লাগছে, লাইটে ঝকঝক করছে। এবং ওইগুলো তো মানে ভিআইপিতে, যেগুলো উপরে শেড দেওয়া, ওগুলো টিকিটে 4000 টাকার টিকিট, ওটা তো সম্ভব না। তো আমাদের টিকিটটাই মোটামুটি 1150 টাকা করে পড়ে। সব প্লেয়াররা সব প্র্যাকটিস করছে, এখন টাইম আছে, 7:30তে খেলা, এখন মোটামুটি 7টা 10 মতন হয়েছে। তো এত সুন্দর মানে অনুভূতি, কি বলবো, মাঠটা পুরো ধকধক করছি, এত লোক, একটা সিট ফাঁকা নেই, মানে এত গরম। ওই আর আমাদের আমাদের সিটটা খুব ভালো জায়গা পড়েছে, একদম প্রথম দিকে সিটটা পড়েছে আমাদের। এই যে আমার ছেলে
প্রচণ্ড এক্সাইটেড, ও খুব আনন্দ হচ্ছে, ও প্রচণ্ড। এই লাস্টে পট্টিটাও পেয়েছে, মাথায় বেঁধেছে। আর এই যে আমার কর্তা কী করছে জানি না। আমাদের সিটটা খুব ভালো জায়গায় পড়েছে, একদম সাইডেই। আমার কর্তা যে কী দেখছে মানি ব্যাগে ভগবান জানে, পয়সা গুনছে। তো আমাদের সিটটা খুব ভালো জায়গায় পড়েছে, একদম সামনেই। খুব সুন্দর জায়গাটা পেয়েছি আমরা, দারুণ। আর এইখানটা হচ্ছে আমাদের স্কোচ বোর্ডটা, মানে এখানে কত রান ফানলো দেখা যাবে, বেশ সুন্দর। আর ডিজে বাজছে, মানে ডিজে বাজছে যখন যে টিম মানে ভালো খেলছে সেই টিমের এগেনস্টে এখানে প্রচুর মেয়ে রাখা আছে, তারা নাচছে। এখানে এদের টিমে 9 জন, ওদের টিমে 9 জন করে মেয়ে রাখা আছে। আর এই যে এখানে একটা ঘড়ি আছে, এই যে ইডেন গার্ডেন লেখা আছে। খুব বড় মাঠ, আপনারা তো জানেন ইডেন গার্ডেন মাঠের কথা, কলকাতায় একটাই মাঠ আছে। তো দেখি আবার যদি কোনো দিনও মানে যদি কোনো মানে দেশের খেলা হয় তখন দেখি একবার চেষ্টা করবো। টিকিট পাওয়াটা খুব মুশকিল, তবু চেষ্টা করব। তখন সব প্লেয়ার দেখলে দেখা যাবে যে টাটা আইপিএল 2024। অনেক লোক জার্সি পরেছে, কিন্তু এই গরমে এই জার্সি কী করে পরে আছে বুঝতে পারছি না বাবা। আমার ছেলেও দেখি 2টো গেঞ্জি, একটা গেঞ্জি পরে গেছে, তার উপর লোকটা দেখুন একটু। কিন্তু কী বলুন, যেটা ভয় পেয়েছিলাম যে মানে বসে গরমের মধ্যে কী করবো, কিন্তু সেটা একদমই না। মানে এতই হাওয়া আসছে, মনে হচ্ছে এসিতে বসে আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওটার কষ্টটা একদমই হয়নি। জল কিনতে হয়েছে আমাদের প্রচুর, মানে এত গরমে জল টানছে, কিন্তু ঠান্ডা না। ছোটো ছোটো পাউচে করে জল, 10 টাকা প্যাকেট, মানে 150 গ্রাম মনে হবে সেই জল। আর মুড়ি, এবার এক ব্রেক টাইম এসে মুড়ি, যে মুড়ি ঝালমুড়ি 10 টাকা, সেই মুড়ি এখানে 50 টাকা। মুড়িতে কিচ্ছু নেই, শুধু চানাচুর আর মুড়ি, না তেল, না বাদাম, না পেঁয়াজ, না কিচ্ছু নেই। এই যে চিপসের প্যাকেট বাইরে 10 টাকা, সেখানে এখানে 50 টাকা। তাও কিনে খেয়েছি আমরা। যাই হোক, জলটা প্রচুর কিনতে হয়েছে যেহেতু গরম লাগছে তবু। আর এই যে প্রথমে ব্যাট পেয়েছিল হচ্ছে কলকাতা, আর কলকাতার সাথে পাঞ্জাবের খেলা ছিল। আমার ছেলে তো চেন্নাই সাপোর্টার, ও এমনি এসছে। প্রথমে কলকাতা ব্যাট পেয়েছিল নাইট রাইডার্স, আর পরে এই যে পাঞ্জাবরা বল। খুব ভালো খেলেছিল কলকাতা, 261 রান করেছিল, আর ওদের 262 রান করতে হবে। কিন্তু এই প্রথম যে মানে এত রানের এগেনস্টে এদের লোক দেখুন, মাঝে মাঝে মিউজিক হচ্ছে। যেহেতু কলকাতার মাঠে, কলকাতার খেলা যখন কলকাতারই বেশি লোক থাকবে, এটাই সম্ভবত। সত্যি দারুণ 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 অনুভূতি, সত্যি এত ভালো লেগেছে, সত্যি বলার মতন না। জীবনে খুব বড় একটা ইচ্ছা ছিল, যখন ঘরে বসে টিভি দেখতাম, খেলা দেখতাম, বলতাম যে মাঠে এত লোক বসে আছে, মানে ইচ্ছা হতো। তো যাই হোক, এবার সেই ইচ্ছাটা পূরণ হলো, খুবই ভালো লাগলো। মানে দারুণ একটা অনুভূতি, ঘরে বসে টিভিতে খেলা দেখা আর গ্যালারিতে বসে দেখা, টোটালি মানে অন্য একটা মানে অনুভূতি। ড্রোন ঘুরছে, তারপরে মানে মানে খুবই সুন্দর একটা অনুভূতি, দারুণ। দেখি যদি নেক্সটবার কোনো দেশের খেলা তখন করবো। মাঝে একবার কী হয়েছিল, এখানে মানে মাঝে মাঝে ডিজে হচ্ছে ভালো ভালো গান। এবার শাহরুখ খানকেও দেখা গেছে, শাহরুখ খানও এসেছিলো, শাহরুখ খানকে দেখানো হলো এবার ক্যামেরা একবার। কেন প্রচুর লোক এখানে, 70 না 80 হাজার সিট, টোটাল ফুল, একদম ফুল। লাইটিং ঝকঝক করছে, ওপর থেকে ড্রোন ঘুরছে, মানে আর খুবই সুন্দর, মানে কোনো কষ্টই হয়নি, ভেতরটা কোনো কষ্ট হয়নি, ভেতরটা খুব সুন্দর হাওয়া। যেহেতু আমাদের একটু দোতলায় সিটটা ছিল। আর সব থেকে এটা ভালো করেছে কি, প্রত্যেকের টিকিটের মধ্যে সিট নাম্বার আর হলো গেট নাম্বার লেখা আছে, যেন মানুষের সুবিধা। এই সময়টা দেখলে একটু খেয়াল করলে বুঝতে পারবে, সমস্ত মোবাইলের লাইট জ্বলছে। যদি মানে মাঠের লাইটটা অফ করতে দেখতে খুব সুন্দর লাগে, ওখান থেকে অ্যানাউন্স করছে প্রত্যেকের মোবাইলের টর্চটা জ্বালাতে। তো প্রত্যেকের মোবাইলের টর্চটা জ্বালিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। যদি মানে মাঠের লাইটটা যদি অফ করে দিত, সত্যি খুব সুন্দর দেখাতো। তা সেটা অফ করেনি, সমস্ত মোবাইল টর্চ লাইট জ্বালিয়েছে। উপর থেকে ড্রোন ঘুরছে, খেয়াল করে ওই ড্রোন ঘুরছে, খুব সুন্দর দারুণ দারুণ। আমাদের সিটটা খুব ভালো জায়গায় পড়েছিল, কোনো রকম কোনো ডিস্টার্ব নেই, খুবই দারুণ। আমাদের যেটা যে খেলাটা দেখা টিভিতে, সেই ক্যামেরা আমাদের মানে পাশেই ছিল, মানে আমাদের ক্যামেরাটা আমাদের ঘোরাচ্ছিল, সবাই তো হুড় করে দিচ্ছে, ভালো ভালো গানও চালাচ্ছে ডিজেতে। তারপরে আবার ওদের ব্যাটিং ভালোই খেলেছিল কলকাতা, কিন্তু কলকাতার ইংলিশে 261 রান করার এই প্রথম যে যে প্রথম টিম যে এই এত রানের এগেনস্টে জিতেছে। দুঃখের বিষয় কলকাতার হার হলো, তো দুঃখের বিষয় যে কলকাতা হেরে গেছে। এই যে সব থেকে আমার ভালো লাগে যে মাঠে যখন খেলাটা শেষ হয়ে গেছে, দুই টিমের সবাই সবার সাথে হাত মিলাচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। খেলা শেষ, পাঞ্জাব জিতে গেছে, কলকাতা হেরে গেছে,
এত রানের এগেনস্টে এই প্রথম কোনো টিম জিতলো, সেটা হচ্ছে পাঞ্জাব। এবার আমরা বেরোবো আস্তে আস্তে, খানিকটা ওয়েট করে বেরোচ্ছি কারণ প্রচণ্ড লোকের চাপ, এত লোক বেরোবে। আমাদের গাড়ি তো আমাদের পাড়ারই একটা ভাই, ওর গাড়িটা নিয়ে আসতে বলেছে আমরা, কারণ আমরা এত রাত্রে গাড়ি পাওয়াটা খুব মুশকিল। কারণ একটা ট্রেন লাস্ট আছে, ওই ট্রেনটা তো প্রচণ্ড ভিড় হবে, ওই ট্রেনটা ওঠাটা খুব মুশকিল। আর গাড়ি যেটা উবের ওলা বুক করবো সেটাও পাওয়া মুশকিল। রাত্রে প্রচণ্ড মানে টাকাও বেশি, তো আমাদের পাড়ার একটা ভাই আছে, ওকে বলা হয়েছে ওর গাড়িটা নিয়ে আসতে, তো আমরা ওই গাড়িটা করেই যাব। একটু হাঁটতে হবে কেননা এখানে গাড়ি অ্যালাউ নেই। এই যে সবাই একটু আপসেট, কেননা কলকাতার হেরে গেছে, সব লোক যাচ্ছে, দেখুন এত লোক। এখন বাজে প্রায় 12:15 বাজে, রাত্রি 12:15 বাজে। হ্যাঁ, এই আমার মেয়ে বলছে সো ব্যাড। 12:15 সবাই এক একটা করে হাঁটছে যার যেদিকে লাইন, প্রচুর গাড়ি সবার রাখা আছে। এবার ওখান থেকে সত্যি কথা বলতে দারুণ লাগলো, খুব মজা হলো, খুব আনন্দ হলো। সত্যি কথা, দেখা যাক আবার যদি কোনো জন্য সুযোগ হয় তো অবশ্যই আসবো। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই যে আমরা আস্তে আস্তে করে পায়ে এগোচ্ছি, আমাদের গাড়ি খানিকটা দূরে রাখা আছে। এই যে আমার ছেলে আর এই যে আমার বর, আমি পাড়ার, আমরা মোটে 11 জন গেছিলাম। তাই সত্যি খুব ভালো লাগছে। বাইরে নেমে আবার জল কিনতে হলো। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক।